ফেসবুকে ভাইরাল হওয়া মেয়োনিজের রেসিপি ট্রাই করে যে এতটা সাকসেস হবে কখনোই কল্পনাও করিনি। আজকে আমি এই সহজ মেয়োনিজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করব। আমরা কখনোই কল্পনাই করতে পারিনি, বিশেষ করে আমি, যে কাঁচা ডিম ছাড়া অথবা ডিম ছাড়াই শুধু সয়াবিন তেল দিয়ে অনেকে মেয়োনিজ তৈরি করেছেন বড় বড় রেস্টুরেন্টগুলোতেও, যেগুলো খেয়ে নানান রকম সমস্যা হয়েছে। আর কাঁচা সয়াবিন তেল খাওয়া আর কাঁচা ডিম খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তারই জন্য কোনো একজন শুভাকাঙ্ক্ষী এই রেসিপিটি হয়তো তৈরি করেছেন, তার জন্য আমরা এই রেসিপিটি পেয়েছি। প্রথমে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, এরপর একটা কাঁচামরিচ আর 4টা ছোটো ছোটো কোয়া রসুন দিয়েছি। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর 2 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা মাস্ট এখানে দিবেন, এতে করে ডিমের যে গন্ধটা একদমই থাকবে না। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ 1 চিমটির মতো একটু লবণ। তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। এরপরে হচ্ছে একটা লেবুর এক পাশের এক ফালি অংশ দিয়ে দিচ্ছি। লেবুটাকে চিপে দিয়ে দেওয়ার পরে একটু পানি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো পানি দিয়েছি। আর আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমার বাসাতে খুব একটা সয়াবিন তেল খাওয়া হয় না, আমরা সরিষার তেলটা বেশি প্রেফার করি। তার জন্য এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। কেউ চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারেন, তবে সরিষার তেল দিলেও কিন্তু একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। অনেকে এখানে সরিষা ইউজ করেন মেয়োনিজ তৈরির ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি সরিষাটা না দিয়ে সরিষার তেল দেওয়া যায়, খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। অলরেডি আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন এর টেক্সচারটা। আমি ব্লেন্ডারটা উঁচু করে ফেললেও এটা থেকে বের হয়ে আসছে না। তো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, একদম মিহি করে। দেখুন কতটা ঘন হয়েছে। আমি আরও একবার অল্প একটু ব্লেন্ড করে নিব, এর মধ্যে একটু হালকা হালকা দানা হয়ে আছে। আর একটু ব্লেন্ড করে নিয়ে তারপরে সার্ভ করতে পারবো। আর 1 থেকে 2 মিনিটের মতো আমি এটাকে ব্লেন্ড করে নিব। মেয়োনিজটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এবার যে কোনো ধরনের স্ন্যাক্স দিয়ে বা স্যান্ডউইচ তৈরি করে খাওয়া যেতে পারে। অর্থাৎ নর্মালি যে মেয়োনিজ দিয়ে যা যা করা যাবে, এটা দিয়েও কিন্তু তাই তাই করা যাবে। এভাবে করে দিলে বাচ্চাদের স্ন্যাক্সের সাথে দিলে বাচ্চাদের আর ডাইজেস্টের সমস্যা হতে হবে না কাঁচা ডিমের মেয়োনিজ খাওয়ার মতো। আমার মনে হয় বাচ্চারা এমনিতে এটা খেয়ে ফেলবে, বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। যেহেতু ফার্স্ট টাইম মেয়োনিজ তৈরি করেছি, তাও আবার সিদ্ধ ডিমের, এইটার রিভিউ একদম পজিটিভ। কেউ চাইলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন অবশ্যই। এরকম সহজ সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট রেসিপি দেখা পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।